নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশি ন্যাচারাল কেয়ার এন্ড কিউরের ডাইরেক্টর। আজকে আপনার জন্য আমি হাজির রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে, যেখানে যে কোনো বিষয় নিয়ে আমাকে এখানে ফোন করে আপনি আলোচনা করতে পারেন। যে কোনো সমস্যা আপনার থাকতে পারে, যে কোনো সমস্যা আপনি ভুগছেন বা যে কোনো সমস্যা আপনার আশেপাশে লোদে দেখে আপনি বেহাল হয়ে আসছেন, যে এই সমস্যাটা কি সমাধান আছে বা কোথায় গেলে এই সমস্যাটা সমাধান পাবো, এই সবই নিয়ে আজকে আপনাদের চিন্তা বাল করার জন্য আমি এখানে হাজির রয়েছি নিজে। আপনি ফোন করুন, লাইভ ফোন অনুষ্ঠানে এটা আজকে প্রোগ্রাম লাইভ, আপনি ফোনে কথা বলে আমার সাথে এখানে কথা বলতে পারবেন। এর সাথে আমার হেল্পলাইন নাম্বার সেটা সবসময় 24 আওয়ার্সের জন্য খোলা রয়েছে, যেখানে আমার অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য সবসময় হেল্প করার জন্য হাজির রয়েছে। নাম্বারটা রয়েছে 9903595252, আর একটা নাম্বার রয়েছে 9903795252। সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমরা শেয়ার করে থাকি 9831368397। এই নাম্বারটা রয়েছে, যদি আপনার কোনো বিষয়ে জানতে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনার কোনো রিপোর্ট পাঠানো দরকার হয়, তাহলে কিন্তু আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও রিপোর্ট বিশেষে আপনি অনেক কিছু জানতে পারবেন যে আমার রিপোর্টের মধ্যে কি কি সমস্যাগুলো রয়েছে। তারপরে আমার চেম্বারটা অনেক জায়গায় আপনি অনেকদিন ধরেই প্রোগ্রামটা দেখছেন, যেহেতু আপনি জানেন আমাদের হেড অফিস হাওড়া মধ্যে রয়েছে বোতুলতলায়, আন্দোলন রোডে বোতুলতলা, টিকিয়াপাড়াতে রয়েছে, উত্তরপাড়াতে রয়েছে, হাওড়াতে তিনটে জায়গা চেম্বার রয়েছে। এবং আমার কলকাতার মধ্যে যদি চেম্বারে আসি, তাহলে আমার কর্পোরেট অফিস যাদবপুর সাউথ সিটি মলে উল্টো দিকে রয়েছে, ওটা আমার কর্পোরেট মেন হেড অফিস। তো সেখানে আমার টোটালি পঞ্চকর্মা সেট আপগুলো সবকিছু রেডি রয়েছে ওখানে। এর সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন হাতিবাগানে, পেয়ে যাবেন এর সাথে সাথে আমাকে ইকবালপুরে পেয়ে যাবেন, সাথে আমাকে পেয়ে যাবেন আপনি আমতলায়, সাথে পেয়ে যাবেন বারাসাতে, হালি শহরে পেয়ে যাবেন, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার। এই সব চেম্বারে আমি নিজে হাজির হয়ে থাকবো। আর হ্যাঁ, মেদিনীপুর মানুষটাতে একদমই নিরাশ করব না, আমি পূর্ব মেদিনীপুরে হেরিয়াতেও কিন্তু হাজির থাকি। যাই তো আমি একা, তো আমি সব জায়গায় নিজেই যাই। তো হ্যাঁ, বাইরের চেম্বার আমি চেষ্টা করি 15 দিনে একবার করে করতে, কিন্তু কিছু কিছু চেম্বার যারা দূরে চেম্বার, যেমন শিলিগুড়ি, কোচবিহার, এটা কিন্তু আমি মাসে একবার চেম্বার করি। তো আজকে যেই প্রোগ্রামটা আমি নিয়ে স্টার্ট করব, সেই প্রোগ্রামটা হচ্ছে যা আপনার অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার এই প্রোগ্রামটা একটু করুন, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের জন্য। কেন আজকে অনেক পেশেন্ট আমাদের বলেছে যে স্যার ফ্যাটি লিভার নিয়ে অনেক দিন আপনি হয়ে গেলেন, কিছু আর বলছেন না, একটু আমাদেরকে সাহায্য করুন না। অনেকদিন আগে তো আপনি ফ্যাটি লিভার নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন, তো আজকে আবার আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ফ্যাটি লিভার নিয়ে প্রোগ্রামটা স্টার্ট করি। ফ্যাটি লিভার, যেখানে আপনাদেরকে আমি বলে দিই, অনেকজনে ভুল ধারণা আছে ফ্যাটি লিভার মানে লিভার ফ্যাট হয়ে গেল, লিভার বড় হয়ে গেল। এই জিনিসটা নেই। লিভার কি হয়, লিভারের উপরে একটা জিনিসটা লেয়ারের মতন জিনিসটা জমে যায়, দিয়ে লিভারটা ইনলার্জ সাইজ হয়ে যায়। আমাদের ইনডাইজেশন, আমাদের অ্যাসিড থেকে থেকে ওই লিভারের উপরে ওই লেয়ারগুলো জমে যাওয়ার জন্য আমার ফ্যাটি লিভার হয়ে যায়। এই ফ্যাটি লিভারটাতে কি হয়, যেরকম দেখবেন আপনি একটা ড্রেনের কাছে একটা জিনিস দেখছে, একটা ক্লাই মতন জাতীয় জিনিস জমে যায়। তো এই যে ক্লাই জাতীয় জিনিস জমে গেলে ওই রাস্তা উঁচু হলো না, কিন্তু ক্লাই জাতীয় জিনিসের জন্য ওখানে উঁচু উঁচু লাগছে। ওটা কিন্তু আবার যদি জল দেওয়া হয় বা কোনো অ্যাসিডিক জিনিস দেওয়া হয়, তাহলে ওটা আবার পরিষ্কার হয়ে যাবে। তো সেই রকম এই লিভারের মধ্যে কি হয়, যদি আমাদের এইরকম ফ্যাট জাতীয় জিনিস স্টোর করা হয়ে গেছে, তো তাকে আমাদের পরিষ্কার করার জন্য আমাদের অ্যালকালাইন দরকার আছে। আমার অ্যাসিড রয়েছে, অ্যাসিডটাতে আমাদের নিউট্রালাইজ করতে হবে। তো আমাদের এই ধরনের জিনিস খেতে হবে, যেই আমার নোংরাগুলো জিনিসটা চলে যায়। ঠিক জিনিস জাতীয় খেতে হবে, ফাইবার জাতীয় জিনিস খেতে হবে, উষ্ণ গরম জল খেতে হবে, পাতিলেবু খেতে হবে, কাঁচা বিট লবণ খেতে হবে।
এই ধরনের যদি আমরা জিনিসটা খেতে আরম্ভ করি তাহলে এই জিনিসটা চলে যাবে। আর এর সাথে সাথে কিছুদিন যে আমরা আছি এই ধরনের জিনিস খাবো না যে ওই আবার ওখানে স্টোরেজটা করবে। যেরকম আমাদের লালা জাতীয় জিনিস আছে, আমাদের ননভেজ আইটেম গুলো আছে, খুব বেশি অয়েলি বা খুব বেশি জাঙ্ক ফুড আছে, এই ধরনের জাতীয় জিনিস আমাদের খাবার দাবার একটু অ্যাভয়েড করতে হবে। তো এইভাবে আমরা ফ্যাটি লিভারটাকে সুস্থ রাখতে পারি। অনেকজনে এটা প্রশ্ন থাকে যে স্যার আমি অনেকবার ডক্টরের কাছে যাই তো আমি শুনি 90% লোকের ফ্যাটি লিভার রয়েছে আর এর কোনো ট্রিটমেন্ট নেই। এটা কি সত্যি মানে উনি বলছেন? তো আমি বলি হ্যাঁ, একটা জিনিস সত্যি বললো যে 90% লোকের বেশি ফ্যাটি লিভার রয়েছে। আর কেন রয়েছে যা আপনাকে বলেছে রয়েছে তার কারণেই রয়েছে। বলছি এটা কেন? বলছে কেন কি আপনার যখন গ্যাসের সমস্যা হয় আপনি কি করেন, রোজ সকালে উঠে একটা ডাল ভাতের মতন একটা করে গ্যাসে বড়ি খেয়ে নিচ্ছেন। এটা দিয়ে খাওয়া ভালো হচ্ছে আপনার? গ্যাসটাতে যারা চেপে দিচ্ছে কন্টিনিউয়াসলি, ওই চাপার অ্যাসিডটা যাবে কোথায়? বার করছে না। আপনার দেখবেন একটা গ্যাসে বড়ি খাওয়ার পর পরের দিন যা খেতে হবে না তা না, পরের দিন আরো বেশি আপনাকে খেতে হবে, তৃতীয় দিন আরো খেতে হবে। 1 বছর যদি খেয়ে নিয়েছেন একদিন খাবেন না, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। হ্যাবিট হয়ে গেছে। অ্যাসিডটাতে চেপে চেপে আপনি ফ্যাটি লিভার করে দিয়েছেন। কেন আজকে 20 বছর 40 বছর আগে এত বেশি পেশেন্ট ফ্যাটি লিভার ছিল না? ওই সময় গ্যাসে বড়ি মানুষটা কম খেত, আজকে মুঠি মুঠি গ্যাস ওষুধ খাচ্ছে। ছোট ছোট বাচ্চা আমি দেখেছি গ্যাসের ড্রপ গুলো খাচ্ছে, অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খাচ্ছে। তো ফ্যাটি লিভার আপনাদের হবে না তাহলে তাদের হবে। আমি তো নিজে মাসে 22 দিন বাইরে থাকি, আমার তো ফ্যাটি লিভার নেই, আমি তো বাইরেও খাওয়া খাই। তো মেন হচ্ছে আমাদের ভুলভাল চিকিৎসা পদ্ধতি নিলে আজকে আমরা এইসব রোগ নিয়ে ভরছি। তো ভুলভাল পদ্ধতি নেবেন না। আর ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট আছে, কে বলেছে ট্রিটমেন্ট নেই? আয়ুর্বেদে আপনি ট্রিটমেন্ট করেছেন? আর যদি করেছেন তাহলে 1 মাস পরে আপনি রেজাল্ট করে দেখুন। কোনো ডাক্তার ভরসা করবেন না, রিপোর্টে ভরসা করুন। আপনি একটা রিপোর্ট করান আপনার ফ্যাটি লিভার আছে, 1 মাস আমার কাছে ট্রিটমেন্ট করার পর আবার আপনি রিপোর্ট করান, তারপরে যদি না হয় আপনি লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করে বলুন যে আপনার সাথে আমি চিকিৎসা করে আমি ভালো নেই। এই গ্যারেন্টি নিয়ে আমি কথা বলি। যে কোনো রোগের চিকিৎসা পদ্ধতি রোগ ভালো হয়। কথাটা হচ্ছে যে আপনি কোন জায়গায় যাচ্ছেন, আপনি রিপোর্ট করে দেখছেন কিনা আপনি ভালো আছেন কিনা। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি বীরভূম থেকে বলছি। আমার প্রত্যেকদিন পায়খানা হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য থাকে, ক্লিয়ার হচ্ছে না পায়খানা, গ্যাস চাপা গ্যাসের মতনই থাকছে। বয়স কত? বয়স আমার মোটামুটি 60 বছর বয়স আছে আর কন্টিনিউয়াসলি আপনার কোষ্ঠকাঠিন্য আছে? হ্যাঁ হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য আছে। তো চিকিৎসা পদ্ধতি নিচ্ছেন না কেন? চিকিৎসা পদ্ধতিতে দিয়ে ওই মাঝে মধ্যে ওষুধ খাই। এটা তো চিকিৎসা পদ্ধতি নেই, এটা যা মাঝে মাঝে ওষুধ খাচ্ছেন এটা তো আপনি আর নিজেকে বেহাল করছেন। ওষুধ খেয়ে যদি পায়খানাই করতে হয় তো এটা তো আপনার চিকিৎসা পদ্ধতি নেই। চিকিৎসা পদ্ধতি কি হয় যে আমার লিভার ফাংশনে কোন অঙ্গটা সমস্যা হচ্ছে, তার জন্য আমার পায়খানা নরম হচ্ছে না বা আমার কোষ্ঠকাঠিন্য খাচ্ছে না কেন, তো এই জিনিসটা তো আমার চিকিৎসা পদ্ধতি নিয়ে ভালো করতে হবে। ডাক্তারবাবু ওই পায়খানা হয়েছে, তারপরে আমার কোনো রোগ নাই, পেটের মানে ব্যথা নাই, কোনো নাই, কিছু নাই। আমি এই পরিস্থিতিতে কি খাবো তাইলে? আপনার যদি পায়খানা রোজ ভালোই হয় না আর আপনি শুধু ওই ওষুধ খেয়ে ভাবছেন আমি ভালো হব বা কি পদ্ধতি করলে ভালো হবে, তাহলে কিন্তু আপনি ভালো কোনোদিনই হবেন না। সারা জীবন ওই পদ্ধতি শুধু করে যাবেন। আপনাকে চিকিৎসা পদ্ধতিতে আসতে হবে। লিভার ফাংশন টেস্ট একটা রিপোর্ট হয়, রক্ত রিপোর্ট করে ওটা দেখতে হবে যে কেন আপনার অ্যালকালাইন ফসফেটটা বাড়া আছে বা আপনার এসজিপিটি বাড়া আছে, তার জন্য আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন পায়খানা হয় না, তাও আমার পেটের কোনো প্রবলেম হয় না, কিছুই হয় না আমার। নাকি ছোট থেকেই
এই সমস্যা, তাও আমার পেটের কোনো ব্যথা নাই এই জীবনে। তো দেখুন আপনার সিমটমস যাই তো নেই, আপনার রোগ নেই সেটা মানবেন না। আমি আপনাকে যেটা বলছি আপনি কথাটা শুনুন। যদি আপনি ভালো হতে চান, না হলে আপনি বাজারে যান, 2 টাকা দামে একটা বড়ি খান, ওটা খেলেই পায়খানা হয়ে যাবে, তাহলে আর আমাকে ফোন করে লাভ নেই। আর যদি ভালো হতে হয় তাহলে কিন্তু আপনি লিভার ফাংশন টেস্ট, একটা ব্লাড রিপোর্ট করুন আর বর্ধমান চেম্বারে আসুন, তবে আপনার এই সমস্যা দিয়ে ফুল মুক্তি পাবেন। কেমন? পেশেন্ট নিজেই রোগে নিজেই ডাক্তারই বলছে আমার 3 দিন পায়খানা হচ্ছে না, আর বলছে আমার পেটে তো ব্যথা হচ্ছে না, তাহলে আমি কেন চিকিৎসা নেব? এটা কোনো কথা হলো? এইসব পেশেন্টের থেকে আরো বেশি রাগ উঠে যায় যে আপনার 3 দিন পায়খানা হচ্ছে না। একটা মানুষ একবার পায়খানা না হলে ওর পেটে আলসার পর্যন্ত হতে পারে, আর আপনি ওয়েট করছেন যে আমার আলসার হবে তবে আমি চিকিৎসা করাবো। যখন আলসার হবে না, যার যা কষ্ট হয় সেই কষ্টই বুঝবেন। আপনার রোদে নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, তো এটা মানে নেই যে রোদ ওখানে ঘর বানাচ্ছে। ছোট ছোট রোদই একটা সময় এত বড় হয়ে দেখবে সব টাকা পয়সা বেরিয়ে যাবে। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। বলছি আমি হাওড়া থেকে অজয় মান্না বলছি দাদা। হ্যাঁ বলুন। বলছি দাদা গত 1 বছর ধরে আমি মানে গ্যাসের সমস্যায় খুব ভুগছি, গ্যাস, অম্বল, পায়খানা, কত ডাক্তার দেখাচ্ছি, কিছু প্রবলেমটা ঠিক হচ্ছে না। আপনি কোনো টেস্ট করে দেখেছেন যে কেন গ্যাস হচ্ছে? না, টেস্ট তো কিছু করিনি। আমি ওই মানে নিয়মিত ওই প্যান40 এইসব খাই। একদমই হবে না। দেখুন আজকে ওই নিয়েই আমি প্রোগ্রামটা করছি। যারা মানুষ কন্টিনিউয়াসলি প্যান40 এই ধরনের ওষুধগুলো খায়, তারা কিন্তু আরো দেখবেন যখন 5-6 বছর হয়ে যায় এই ওষুধটা না পেলে আরো পাগলমি মতন হতে স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, কেন? ওই ওষুধে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। তো এই ধরনের আপনার চিকিৎসা পদ্ধতি, আপনার বয়স কতটা হয়েছে আজকে? আমার বয়স 28 বছর। 28 বছর। বলুন, এই বয়সে আপনার কোনো জিনিস হজম হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো ডাইজেশন পাওয়ারে উইক আছে আপনি। 28 বছর যদি বয়স হয়ে, তাহলে আমি তো যা খাবো তাই হজম হয়ে যাবে। কিন্তু দাদা অনেক ডাক্তার দেখাচ্ছি, কিছুতেই ঠিক হচ্ছে। আমি আপনাকে বলছি, আমার কথাটা আপনি শুনুন। হ্যাঁ দাদা বলুন। আপনি আগে 3টে রিপোর্ট করবেন। একটা তো পেটে সোনোগ্রাফি করবেন, পেটে ব্যথা হোক বা না হোক, এটা আমাকে এক্সকিউজ দেবেন না। সেকেন্ড হচ্ছে আপনি ব্লাডের উপরে একটা LFT, লিভার ফাংশন টেস্ট, এটা আপনি করবেন। আর একটা আপনি করবেন স্টুলের রুটিন এক্সামিনেশন। আচ্ছা দাদা। এই 3টে রিপোর্ট যখন করবেন, দেখবেন আপনার কোথায় থেকে প্রবলেম আসছে আগে এটা জানা যাবে। তারপরে ওই যে জিনিসটা আপনি ওরখানে ট্রিটমেন্ট করবেন যে এই জিনিসটা কিভাবে আমি কন্ট্রোল করব। তাহলে আপনার চিকিৎসাটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। সারা জীবন এইরকম আপনাকে গ্যাসে বড়ি খেতে হবে না। আচ্ছা আচ্ছা দাদা। ঠিক আছে। আর আপাতত আপনাকে আমি 2টো ঘরোয়া টোটকা কিন্তু বলে রাখি। হ্যাঁ বলুন। এটা আপনি করবেন, সকালে আপনি উঠবেন, আপনার মুখে যেটা স্লাইভা আছে, মানে যেটা বাসি থুথু রয়েছে, লালা রয়েছে, এটা আপনি নষ্ট না করে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, কুলকুচি করে ওই জলটাকে গিলে খেয়ে নেবেন। আর দুপুরে আর রাত্রে খাওয়ার পর 1 গ্লাস গরম জল, 1 চিমটে বিট লবণ খাওয়া আপনি স্টার্ট করুন। আপনাকে আর প্যান্ডি খেতে হবে না। ঠিক আছে। তারপরে হাওড়া আমার 3টে চেম্বার রয়েছে। যদি দরকার হয় আমার সাথে দেখা করার জন্য, তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আমার চেম্বারেও আসতে পারেন। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। যাদের হোম রেমেডি লাগবে আমি নিজেই বলবো, কিন্তু যারা এরকম ফোন করবে যে আমি 60 বছরের মানুষ, আমার 4 দিন পায়খানা হয় না, আর আমাকে পদ্ধতি বলে দিন, তো আমি মানুষকে এখানে খারাপ করতে বসিনি যে আপনি খারাপ আছে আর আপনাকে আমি সাহস দেবো আরো খারাপ হয়ে যান। আমার খুব রাগ হয়েছে প্রথম যে ফোন কল ছিল। নিজের জিনিস নিজেরে ভালোবাসে না, যে নিজেরে ভালোবাসবে না সে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। শরীর যে অমূল্য জিনিস, এতে আমি কি করে সুস্থ রাখি, এটাই মানুষে আজকে জিনিসটা এই নেই যে কি করে আমি নিজে সুস্থ থাকবো। চলুন, কে আছেন বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। চন্দ্রনগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন।
বলছি কি আমার মানে মাঝে না পেটে ব্যথা হচ্ছিল, তো আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা করছিলাম, তো মানে ওষুধ খাওয়ার পরও না মানে ব্যথাটা খুব হচ্ছিল। তারপরে হাসপাতালে অ্যাডমিট হয়েছিলাম, তো আমাকে কিছু পরীক্ষা করতে দিয়েছিল বাইরে থেকে, ওই ইউএসজি ফিউএসজি করেছিলাম, তো আমাকে বলেছিল যে ফ্যাটি লিভার 1। ফ্যাটি লিভার গ্রেড 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কি চিকিৎসা দিয়েছে? তারপরে গ্যাসে বড়ি ধরিয়ে দিয়েছে? না 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 কিছুতে দেয়নি, বললো খাওয়া কন্ট্রোল করতে হবে বলেছিল আমাকে। যতই খাবার কন্ট্রোল করে নাও, কিন্তু তার সাথে তো চিকিৎসাও দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ সে তো খাবার তো কন্ট্রোল করতেই হবে, সেটা তো আমিও বলবো। আমি আপনাকে বলবো, দেখো কোনোদিন না ভরপেট খাবার খাবে না, আর কোনোদিন খালি পেটও থাকবে না। দেখবেন আপনি যখন খালি পেট থাকবে তবেই অসুবিধা হবে, আবার ভরপেট খেলেও অসুবিধা হবে। তো দুটোই করা বারণ। ভরপেট খাওয়া যাবে না, খালি পেট থাকা যাবে না। অল্প অল্প খাবো, কিন্তু বারে বারে খাবো। এই পদ্ধতিটা আপনাকে নিতে হবে। আর আপনার যে রিপোর্টটা রয়েছে, ওই রিপোর্ট নিয়ে আপনি আমাকে উত্তরপাড়া চেম্বার, চন্দননগর থেকে আপনি উত্তরপাড়া আমার চেম্বারে আসতে পারেন। প্রতি ফ্রাইডে আমাদের চেম্বার হয় ওখানে। হ্যাঁ, ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একটা সপ্তাহ বা নেক্সট সপ্তাহ আপনি নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসুন। আপনাকে আমি কথা দিচ্ছি, যেই রিপোর্ট আপনি যেখান দিয়ে করেছেন, আমার চিকিৎসা পদ্ধতি নেবার পর আবার একটা মাস পরে ওই সেম জায়গা দিয়ে আপনি রিপোর্ট করুন, আর দেখে নিন যে গ্রেড 1 ফ্যাটি লিভার ছিল, আজকে কোথায় আছে ওটা। সেই জন্য তো স্যার আপনাকে ফোন করলাম, যাতে মানে আমি রোগটা চাইছি পুরো নরমাল হয়ে যাবে। আপনার মানে ইউএসজি যে করবেন, ওখানে লেখা হবে নরমাল স্টাডি। আচ্ছা, একটা মাস আপনি চিকিৎসা পদ্ধতি নেবেন, তার মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। বলছি বুকিং নাম্বারটা ওই নিচে লেখা আছে? হ্যাঁ, নিচনে দেখুন 9903595252 একটা নাম্বার যাচ্ছে, আর একটা নাম্বার যাচ্ছে 9903795252। তো যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। অনেকবার এটা হয় যে আপনি হয়তো এই সপ্তাহের জন্য বুকিং করতে চাইছেন, কিন্তু আমার কোনো শিডিউলের জন্য আপনি এই সপ্তাহ পাচ্ছেন না, তার পরের সপ্তাহে কিন্তু পেয়ে যাবেন। অনেক পেশেন্টে রাশ হয়, অনেকবার এই সপ্তাহ বুকিং না হলে সামনের সপ্তাহ আমরা বুকিংটা কিন্তু কনফার্ম করিয়ে দিই। তো জিনিসটা হচ্ছে, আমি তো চিকিৎসা পদ্ধতি দেবার রাজি রয়েছি, চিকিৎসা পদ্ধতি আপনাকে বুঝিয়ে রাজি রয়েছি। মানুষটা কতটা নিজেকে ইয়ে নিচ্ছে, কতটা সিরিয়াস নিচ্ছে, নিজে যা শরীর আছে, আমাদের পেট হচ্ছে মানে আমরা যদি ট্রেনের মধ্যে মেইন জিনিস বলবো ইঞ্জিন, যদি ইঞ্জিন চলবে তাহলে পিছনে পিছনে বদলি সবই চলবে। সেই রকম আমাদের হচ্ছে পেট। পেট সুস্থ যদি থাকে, আমার সবই রোগ সুস্থ হয়ে যাবে। নমস্কার, নমস্কার। আপনি একটু টিভি সাউন্ডটাতে কমাতে হবে, তবে কিন্তু ফোনে কথা বলা যাবে। হ্যালো, টিভি সাউন্ডটাতে কমালে তবে ফোনে কথা বলা যাবে। হ্যাঁ স্যার, আমি বাইরে চলে এসেছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি হাওড়া বকুলতলা থেকে স্যার শান্তনু সিং বলছি। আচ্ছা বলুন। বলছি স্যার, 3 দিন ধরে স্যার আমার পেটের খুব সমস্যা স্যার। 3 দিন ধরে পেটে সমস্যা? কি সমস্যা হচ্ছে বলুন। স্যার মানে ওই মানে যখন পটি যাচ্ছি তখন স্যার মানে একটু মানে রক্ত রক্ত ভাব হচ্ছে। আর তারপরে কোনো চিকিৎসা পদ্ধতি নিয়েছেন? হ্যাঁ স্যার, ওষুধ খেয়েছিলাম, দুটো ওই হসপিটালে দেখিয়েছিলাম, দুটো বড়ি দিয়েছে, তারপরে স্যার 2 দিন ঠিক ছিল, তারপরে আজকে থেকে আবার স্যার একই প্রবলেম। পায়খানা কষা হচ্ছে? আর পায়খানার রাস্তা কোনো গ্যাস মতন জিনিসটা রয়েছে? হ্যাঁ স্যার। দেখো, আপনি হাওড়া বকুলতলা দিতে যেই তো ফোন করলেন, আপনাকে আমি বলে দিচ্ছি, কালকে আমাকে আপনি সকালে 9:30টার সময় হাওড়া বকুলতলায় পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বারে এখনই যদি ফোন করে দেন, কালকে পেয়ে যাবেন। কালকে যদি মিস করে যান, তাহলে কিন্তু আবার 28 তারিখে পাবেন। কিন্তু স্যার এখন আপাতত কিছু মানে সলিউশন স্যার এই রাত্রিটার জন্য? রাত্রের জন্য আপাতত একটা সলিউশন দিতে পারি। আপনার যদি আশেপাশে দুর্বোধ ঘাস হয়, তাহলে ওই দুর্বোধ ঘাসটাতে নিয়ে একটু বেটে নেবেন। বেটে যেই রসটা বার হবে, 1 চামচ ওই রসটা উষ্ণ গরম জলের সাথে খেয়ে নিন। কাল সকালে আপনি কিছুটা আরাম পাবেন, কিন্তু এটা চিকিৎসা পদ্ধতি নেই, এটা হচ্ছে টেম্পোরারি রিলিফের জন্য।
তারপরে কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতি অবশ্যই আসতে হবে। আর যেটা আমি বললাম হাওড়া বোতলতলা আমাদের কালকে আপনি পাবেন, তারপরে আপনি আমাদের একবারে 28 তারিখে পাবেন। তো যদি কালকে আসতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, আর 28 তারিখও যদি আসতে চান অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কিন্তু ওটা পরেও অ্যাপয়েন্টমেন্ট করলেও হবে। আচ্ছা স্যার। ঠিক আছে। তো দেখুন আজকে যে মানুষটা বললো আমার কোষ্ঠকাঠিন্য হয় আর আমার কোনো অসুবিধা হয় না, দেখুন এইরকমই আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হবে না পরশুদিন হবে। অর্শ যাদের সমস্যা হয়, ব্লিডিং পাইলস যাদের সমস্যা হয়, তারও মেইন কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যাদের হার্টের উপরে প্রবলেম আছে তাদেরও কিছু কিছু জায়গা কোষ্ঠকাঠিন্য আমরা দেখতে পেয়েছি। যাদের জন্য সমস্যা আছে তাদের উপরেও আমরা কিছু কিছু জায়গা কোষ্ঠকাঠিন্য দেখতে পেয়েছি। যখনই দেখবেন আপনি যে কোনো ডাক্তার, স্কিন ডাক্তারের কাছে যান, যেখানেই ডাক্তারের কাছে যান, সর্বপ্রথম আপনাকে এটাই বলবে আপনার গ্যাস হয়, পায়খানাটা পরিষ্কার হয়, কেন আপনার শরীরে যে নোংরা আছে সেই ভিতরে থেকে যাচ্ছে না। তো একটা যদি নোংরা আমরা রাস্তায় ফেলে দিই 3 দিন পরে কি বিচ্ছিরি গন্ধ হতে স্টার্ট হয়ে যায়। তো যদি আমার পেটের ভিতরে 3 দিন 4 দিন এইরকম নোংরা যদি আমার শরীরে স্টোর হয়ে থাকবে, তাহলে আমার ভিতরে ভিতরে মানে জিনিসটা আমাদের ঘামে উপরে দুর্গন্ধ স্টার্ট হয়ে যাবে। দেখবে অনেকজন পেশেন্ট বলবে আমার ঘামে খুব দুর্গন্ধ হয়। কেন হয়? ওদের পেটের সমস্যা হয়। যারা মুখ থেকে দেখবেন সকালে উঠে একটা বিচ্ছুরি গন্ধ বেরোয়, কেন হয়? প্রচুর অ্যাসিড হয়। আর বারবার আমি বলি এই যে ছোট ছোট জিনিস, গ্যাসের সমস্যা, এটা ওটা, ওটাই একটা একটা সময় না অনেক বড় দেখা যায়, পেটে আলসার পর্যন্ত হয়ে যায়, লিভার সিরোসিস হয়ে যায়। তো একদিনে তো হয় না। আপনার আজকে গ্যাস হয়েছে আর কালকে আপনার লিভার সিরোসিস বা লিভার আপনার আলসার হয়ে যাবে? সময় দিতে হয়। আর সময় দেবেন কেন? রোগটাকে পুষিয়ে রাখবেন কেন? রোগ হয়েছে না, তাকে নিরাময় করুন। আর কোথায় আপনার চেম্বার লাগবে বলুন না? হাওড়া 3টে চেম্বার আছে, কলকাতায় এতগুলো চেম্বার আছে, বাইরে বাইরে চেম্বার আছে। কিছুটা তো আপনাকে আসতে হবে, সব জায়গা আমার তো একা যাওয়া সম্ভব নেই। তো আপনি যদি নিজেকে ভালোবাসেন অবশ্যই আপনার চিকিৎসা পদ্ধতিতে আসতে হবে। চিকিৎসা পদ্ধতিতে এলে শুধু ওষুধ খেয়ে ভালো আছি বললে হবে না, রিপোর্ট করুন, রিপোর্টের মধ্যে কি ভুল আছে ট্রিটমেন্ট করুন, আবার রিপোর্ট করুন। আপনি এখানে এলেও এটা না যে আপনার তো কথাই শুনেছি, একদম এখানে আসার পরেও সেম প্রসিডিওরই রাখবেন। একটা রিপোর্ট করবেন চিকিৎসা পদ্ধতি নিয়ে, আবার একটা রিপোর্ট করবেন, ডিফারেন্সটা বোঝা যাবে। আজকে এই প্রোগ্রামটা কেন যে আমি করলাম, আজকে বাউনগাছি একটা পেশেন্ট, তৃতীয়াপাড়া যেখানে বাউনগাছি আমার চেম্বার আছে, ওনার SGPT 258। একটা ডাক্তার ওনাকে বড়ের লাইন বলে দিয়েছে যে তোমার আর কিছুদিন পরে লিভার সিরোসিস হয়ে যাবে। ও ভয় দিয়ে 4 দিন বাড়িতে কিছু হয়নি। আমি বললাম যে ঠিক আছে আমি চিকিৎসা পদ্ধতি দিলাম, হ্যাঁ যদি চিকিৎসা না হবে কেন হবে না, কিন্তু আপনি যদি চিকিৎসা পদ্ধতি নিচ্ছেন তাহলে তো আর হবে না। ওই মাসটাতে আমি ওই পেশেন্টটাতে আমি 3টে মাস সময় দিলাম, আজকে কিন্তু মাত্র 2 মাসের মধ্যে রিপোর্ট করে ও সুস্থ। তো এরকম অনেক গল্প আছে, সময় শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না। কোথায় যায় এত তাড়াতাড়ি সময় শেষের দিকে চলে গেছে বুঝতেও পাওয়া যায়নি। তো আবার আমাকে আপনি কিন্তু পেয়ে যাবেন এই টাইমেই, এই চ্যানেলের উপরেই। তো নজর রাখবেন সবসময় আমাদের প্রোগ্রামের উপরে, আয়ুরিশ নেচারাল কেয়ার এন্ড কিওর। আর যেটা দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9903595252, 9903795252, এটা নিয়ে আপনি সবসময় ফোনে কথা বলে আলোচনা করতে পারেন। আমাকে আপনি বিদায় নিতে হচ্ছে, আবার পেয়ে যাবেন। নমস্কার।